আপনার জন্য আমি নতুন জীবন ফিরে পেয়েছি। আপনি আমার জন্য যা করেছেন, আজ থেকে আপনিই আমার আপন। মা বলেছে তোমাকে আমাদের বাসায় নিয়ে যেতে। তুমি রেস্ট নাও, আমি একটু আসছি। মেয়েটি কে শাওন? এসো। শাওন বলো মেয়েটি কে? ওর নাম রূপমণি। কি দোষ করেছি আমি? বলো, কেন আমার ভালোবাসাকে অপমান করলে? কেন আমাকে প্রেমের উচ্চাসনে বসিয়ে এভাবে ছুঁড়ে ফেলে দিলে? আমি তোমাকে ছুঁড়ে ফেলে দেইনি বিথি। আমি যা কিছু করেছি শুধু তোমার মঙ্গলের জন্য করেছি। চুপ! এ কথার একবারও মুখে উচ্চারণ করবে না। তুমি থাকো তোমার রুকমণিকে নিয়ে। আমি ভাববো যাকে এতদিন সরল বিশ্বাসে এমন স্থান দিয়েছিলাম, আমার জীবন থেকে সে হারিয়ে গেছে। বিথি, বিথি দাঁড়াও। বিথি, তোমার জীবন থেকে আমি হারিয়ে যাইনি বিথি। তোমার জীবন থেকে আমি হারিয়ে যাইনি। আমি তোমার ছিলাম, তোমার আছি যতদিন বাঁচবো। কি রে, কি হয়েছে? আম্মু, আম্মু আমার সব শেষ হয়ে গেছে। আম্মু, আমার সব শেষ হয়ে গেছে। কেন, কি হয়েছে? শাওন যেমন নিজে সর্বনাশ করতে যাচ্ছে, তেমনি আমারও। শাওন রুকমণি নামের একটি মেয়েকে ভালোবাসে, সে তাকে বিয়ে করতে যাচ্ছে। কি? আম্মু, আম্মু আমাকে বলে দাও এখন আমি কি করব? আমি যা বলেছি তাই করতে হবে। এখন ইকবালকেই তোর বিয়ে করতে হবে। না, ওই বিয়ে আমি করতে পারবো না, কিছুতেই না। আমার কথা নড়চড় করা যাবে না। তাই এখন থেকে বিয়ে না হওয়া পর্যন্ত তুই বাড়ির বাইরে যেতে পারবি না। দেখো, মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তার এত বড় সর্বনাশ তুমি করো না। আমার মেয়ের কিসে ভালো হবে না হবে সেটা আমি খুব ভালো করেই বুঝি। মেয়ের ভালো আমাকেও বুঝতে হবে, কারণ আমি ওর মা। রিমা, আমার অনুমতি ছাড়া কোনো কিছু ভাবার চেষ্টা করো না। তোমার মেয়ের জন্য ইকবালই উপযুক্ত। না, ইকবাল ভালো মানুষ নয়। লোকচক্ষুর আড়ালে ইকবালের অনেক বদনাম আছে। ইকবাল সম্পর্কে আমার চাইতে তুমি বেশি ভালো জানো না। তোমরা পুরুষ, তাই তোমাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চাও প্রতিটি ক্ষেত্রে। কিন্তু সময় বদলেছে, ভালো মন্দ বোঝার অধিকার এখন পুরুষের পাশাপাশি প্রতিটি নারীরও আছে। আশা করি তোমার কোনো ইচ্ছা আমাদের সন্তানের উপর চাপানোর চেষ্টা করবে না। শাওন, শাওন! আমার মেয়েকে ভালোবাসার ফাঁদে ফেলে তুমি কি অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছ? কেন, কেন আমার মেয়ের জীবনটা তুমি তছনছ করে দিয়েছো? চুপ করে থেকো না শাওন, জবাব দাও। জ্যোতিষীর ফাঁদের পরে আমি এমন এক কাজ করতে গিয়েছি, এ কথা ওনাকে বলি কিভাবে? ছি শাওন, ছি! তোমাকে আমি অন্য সাধারণ 10টা ছেলের মতো ভাবিনি। তুমি কার কথায় কেন কি করতে যাচ্ছ সেটা আমার জানার প্রয়োজন নেই। বিথি তো তোমাকেই ধ্যান জ্ঞান মনে করে, তবে কি তোমার ভালোবাসায় গলত ছিল? মেয়েটা আমার পাগল হয়ে মরতে বসেছে, এদিকে বিথির আব্বু ইকবালের সাথে ওর বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে। শোনো শাওন, আমার মেয়ের যদি কিছু হয় তার জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে।
কথাটা মনে রেখো। না, বিথি শুধু আমার, শুধুই আমার। দুনিয়া উজাড় করে ফেলবো, তবু অন্য কারো সাথে বিথির বিয়ে আমি হতে দেব না। কারো সাথেই না, কারো সাথে না।